জি, আমরা বলছিলাম যে তালাক শব্দের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে সারিহ আর একটাকে বলা হচ্ছে কিনাই। সারিহ শব্দ এমন শব্দ যে শব্দটি শরিয়া তালাকের জন্য তৈরি করেছে, নির্বাচন করেছে, ওকে বলা হচ্ছে সারিহ শব্দে তালাক দেওয়া। যেমন কেউ বলবে তালাক, তোমাকে তালাক। তালাক শব্দটা শরীয়তে এসেছে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইদা তাল্লাকতুমুন নিসা। এটা হলো সারিহ শব্দ। আর একটা হচ্ছে তালাক দিচ্ছে সারিহ শব্দে নয়, অস্পষ্ট শব্দে, ওটাকে বলা হচ্ছে কেনাই শব্দে। কেনাই শব্দ, অস্পষ্ট শব্দ। কেমন? বলছে তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও। কি বলছে? আল হাকি বি আহলিক, এই আরবি শব্দ এসেছে, যাও মায়ের বাড়ি চলে যাও, তোমার দরকার নাই, তুমি যাই মন তাই করো, তুমি আর আমার বাড়িতে থাকবে না, তুমি চলে যাও। এই শব্দগুলা কি? এগুলা হচ্ছে কেনাই শব্দ। মানে সে বলছে না যে তোমাকে তালাক, এমন এক শব্দ নিয়ে আসছে যে শব্দটার অর্থটা কি তালাক বা অন্য কিছু সে স্পষ্ট করছে না। একে কি বলা হয়? কেনাই তালাক, কেনাই শব্দে তালাক। এই সারিহ শব্দ আর কেনাই শব্দ, এই দুটা জেনে আমাদের লাভ কি? এই দুটা জেনে লাভ হলো এই যে যদি কেউ সারিহ শব্দ স্পষ্ট শব্দে তালাক দেয় তাহলে সেটা তালাক হয়ে যাবে যদি হাসি রহস্য করেও দেয়। কথাটা বুঝলেন? মানে তালাক শব্দটা যদি উচ্চারণ করে, যেটা শরীয়ত শব্দ, তাহলে তালাক হয়ে যাবে। যদিও সে রহস্যমূলক বলে, হাসি ঠাট্টা করে বলে, চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন আন-নিকাহু ওয়াত তালাকু ওয়ার রাজা রাওয়াল খামসা ইল্লা আন-নাসাই। এই তিনটি এমন বিষয় আছে যে যেটা স্পষ্ট, যেটা সে ইচ্ছা করে সেই ইচ্ছা অনুযায়ী হয়, আর সে যদি ওটা হাসি রহস্য করে করে তাও ওটার আসল অর্থেই ব্যবহার হয়ে যাবে। হাসি রহস্য করে করে মানে হাসি রহস্য করে বলছে যে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, স্পষ্ট শব্দে বলবো, তাহলে বলছে তালাক হয়ে গেছে। এভাবে কেউ যদি বলে যে, কোন ওলি যদি বলে মেয়ের গার্জিয়ান যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, হাসি করেও, হাসি রহস্য করেও, তাহলে তবুও বিবাহ হয়ে যাবে। অনুরূপ যদি স্ত্রীকে এরকম ইদ্যতে আসার বলছে যে তোমাকে আমি ফিরিয়ে নিলাম, হাসি রহস্য করে, তবুও তার ফিরানো হয়ে যাবে। কারণ এখানে এই কি বলে এই শব্দের ক্ষেত্রে, এই তিনটির ক্ষেত্রে এখানে হাসি রহস্য করলেও সেটা গণনা হয়ে যাবে, সেটা অন্য কিছু উল্টা মানে ধরা যাবে না। তো সারিহ আর কেনাই শব্দ জানার কারণ হলো এই যে সারিহ শব্দে তালাক হলে সেটা তালাক হয়ে যাবে সর্বাবস্থায়, সেটা হাসি রহস্য করে হোক আর ইচ্ছে। কিন্তু যদি কেনাই শব্দ হয় তাহলে কি হবে? বলছে কেনাই শব্দ হলে তালাক হবে না যতক্ষণে তাকে জিজ্ঞাসা না করা হয় যে তুমি কি নিয়তে এই কথা বললে। যেমন সে বললো তুমি তোমার মায়ের বাবার বাড়ি চলে যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, মায়ের বাড়ি চলে যাও, তোমার দরকার নেই। জিজ্ঞাসা করতে হবে যে তুমি তোমার স্ত্রীকে এটা কি অর্থে বললে, তোমার নিয়ত কি ছিল এটা বলার সময়। ও যদি বলে যে আমার নিয়ত ছিল যে তালাক দেওয়া, তাহলে বলতে হবে তাহলে এটাও তালাক হয়ে গেল। আর যদি বলে যে না আমার ইচ্ছা ছিল এই যে ওকে একটু ধমক দেওয়া, হ্যাঁ যে ও দুষ্টামি করছে বা আমার কথা শুনে না, তো এরকম বলবো, একটু ধমক দিব, একটু ডাঁট পড়বে, তাহলে ঠিক হয়ে যাবে, এটা উদ্দেশ্য ছিল, তাহলে তখন বলতে হবে তাহলে তালাক হয়নি। তাহলে বুঝা আছে সারিহ এবং কেনাই তালাক পড়লে কি লাভ আছে? এই জিনিসটা লাভ আছে। জি, আমরা এখন তালাকের দ্বিতীয় প্রকার পড়ে নিলাম। এবার আমাদের কাছে তালাকের তৃতীয় প্রকার, যার নাম হচ্ছে আত-তালাকু বি'ইতিবারি রাজআ ওয়া আদামিহা। তালাক ফিরিয়ে নেওয়া এবং না ফিরিয়ে নেওয়ার দিক দিয়ে, ফিরিয়ে নেওয়া এবং না ফিরিয়ে নেওয়ার দিক দিয়ে তালাক কত প্রকারের? বি'ইতিবারি রাজআত और अदम रजात कितनी किस्म के। তো এখানে এই বিষয়েও এই তালাক সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা নাম হলো রাজিঈ, দ্বিতীয়টার নাম হলো বায়েন। তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়া না নেওয়ার দিক দিয়ে তালাক দুই ভাবে বিভক্ত। একটা নাম হলো রাজিঈ আর একটা নাম হলো বায়েন। এই রাজিঈ বায়েনটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বায়েন বাইনুনা সুগরা আর একটা হচ্ছে বায়েন বাইনুনা কুবরা। আমরা এই বিষয়টা একটু ভালো করে জানবো, কারণ এই বিষয়েই আমাদের ফতোয়া ফারায়েজ বেশি আসে। যাই হোক, তো আমরা এখন তালাকের তৃতীয় প্রকারের সম্পর্কে জানবো যে তালাক
কে তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে তালাক কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটার নাম কি রাজিঈ, দ্বিতীয়টার নাম কি বাই। জি, রাজিঈ এবং বাই। রাজিঈ তালাকের অর্থ কি? আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই। দুনিয়ার যত স্বামী আছে যারা এই বিবাহ করেছে বা করবে, এ সকল স্বামী একটা স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে 3টা তালাকের অধিকার রাখে, 3টা তালাকের হক রাখে, এর বেশি রাখে না। বুঝা গেছে? এই কথাটা মাথায় থাক, এখন আমাদের বাকিটা বুঝতে সুবিধা হবে যে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কতগুলো তালাক দিতে পারে? 3, এর বেশি দিতে পারে না। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানে তাকে অধিকার দেন যে যখন মন তখন তাহলে দিতেই থাকবে না। 3টার বেশি না। একবার হয়েছে, দুইবার হয়েছে, আর 3বার দিয়েছে, তার ফিরানোর কোনো এই নাই, স্কোপে নাই, বিশেষ প্রক্রিয়া ফিরাতে হবে। যাই হোক, আমরা এখানে আছি যে তালাক রাজাত এবং আদমে রাজাত, ফিরানো মানে স্ত্রীকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে তালাক দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় তালাকে রাজিঈ আর একটাকে বলা হয় তালাকে বাঈন। তালাকে রাজিঈ কি জিনিস আমরা একটু এখানে দেখি। রাজিঈ বাংলাতে এভাবে লেখা যেতে পারে তালাকে রাজিঈ। তালাকে রাজিঈটা হলো, আমরা একটা প্রথমে দাগ টেনে নিই, 1 নম্বর দিয়েছি, দেওয়ার পর একটা দাগ দিলাম, আবার একটা দাগ দিলাম, আবার একটা দাগ দিলাম। ঠিক আছে? তালাকে রাজিঈটা বোঝার জন্য আমি এই নকশাটা আপনাদেরকে দিচ্ছি যে তালাকে রাজিঈটা কি। তালাকে রাজিঈ মানে হচ্ছে একটা তালাক দেওয়া। কয়টা তালাক দেওয়া? একটা তালাক দেওয়া। ওই সময় যে সময় স্ত্রী তাহারাত অবস্থায় আছে, পাক অবস্থায় আছে, মানে মিনসের অবস্থায় নেই, হাইজের অবস্থায় নেই, ওই সময় তালাক দেওয়া। কয়টা? একটা। ওই তাহারাত অবস্থায় যে সময় সে তার স্ত্রীর সঙ্গে এখনো মিলন করেনি। তাহলে বোঝা আছে যে তালাকে রাজিঈটা যদি এরকম দেওয়া হয়, এটা তালাকে সুন্নি হলো না তালাকে বিধি হলো? তালাকে সুন্নি হলো। কারণ একটা তালাক হচ্ছে তাহারাতের সময় হচ্ছে এবং স্ত্রীর সঙ্গে মিলন হয়নি, ওই সময় তালাক দিচ্ছে। এখন তালাকে রাজিঈর নিয়ম হলো এই যে সে মনে করো না এটা পাক অবস্থা, এটা হায়দের অবস্থা, এটা পাক অবস্থা, এটা হায়দের অবস্থা, এটা পাক অবস্থা, এটা হায়দের অবস্থা। এখন স্ত্রীকে যদি কেউ রাজি তালাক দিতে চায় তাহলে ওকে তালাক দিতে হবে কোন অবস্থায়? পাক অবস্থায়। কয়টা তালাক দিতে হবে? একটা। ওই জন্য এখানে লিখেছি 1 তালাক। পাক অবস্থায়, পবিত্র অবস্থায় দিচ্ছে। একটা তালাক দিল, দেওয়ার পর এখন সে চুপ আছে। তালাক দেওয়ার পর কি আছে? চুপ আছে। দেখা গেল যে এই ইদ্যত পর্যন্ত চুপ থাকলো। এতদিন ইদ্যতটা কেন দেওয়া হচ্ছে শরীয়তে? এই কারণে দেওয়া হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে আবার কথাবার্তা হবে, উঠা বসা হবে, ভুল বুঝাবুঝিটা আবার সংশোধন হয়ে যাবে, আবার ফিরিয়ে নেবে, এই কারণে ইদ্যত। এখন আরো অন্য কারণ আছে, তার মধ্যে এটা একটা বড় কারণ। এখন একজন মানুষ এখানে তালাক দিয়েছিল, দেওয়ার পর এর মধ্যে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হলো। যদি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হয়েছে তাহলে ফিরিয়ে নিক, অসুবিধা নেই। তালাকের রাজির সময় ফিরিয়ে নিবে, কিছু অসুবিধা নেই। খালি বলতে হবে আমি তোমাকে তালাক দিয়েছিলাম। হ্যাঁ, ফিরিয়ে নেওয়ার নিয়ম কি এ বিষয়ে ফুকাহা কেরাম যা বলেছেন যে এমন হাব ভাব দেখানো বা এমন কথা বলা বা এমন কাজ করা যা থেকে বোঝা যায় যে সে ফিরিয়ে নিল। যেমন তাকে বললো যে তোমাকে তালাক দিয়েছিলাম, এখন আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। কিংবা স্ত্রীর সঙ্গে স্ত্রীকে ডেকে আবার মিল মোহাম্মদ শুরু এবং আবার স্ত্রীর সাথে মিলন হয়ে গেল, তাহলে ভাবতে হবে যে ফিরিয়ে নিয়েছে। ফুকাহা কেরামরা ইখতিলাফ করেছেন যে এই ফিরিয়ে নেওয়ার জন্য শাহেদ দরকার কি দরকার না, গাওয়াহ সাক্ষী দরকার কি দরকার না, সাক্ষী রাখা ভালো। জি, তো রাজি তালাক দিয়েছিল, দেওয়ার পর ফিরিয়ে নিল, দেখা গেল যে এখানে ফিরিয়ে নেয়নি, এই দ্বিতীয় পিরিয়ডের সময় আসে মনটা বললো যে না এখন ফিরিয়ে নিই, তাহলে আবার ফিরিয়ে নিতে পারবে। দেখা গেল যে ও এই তৃতীয় জায়গায় এসে ফিরিয়ে নিতে যাচ্ছে, তো আবার পারবে, কিন্তু তৃতীয় ইদ্যত শেষ, ফিরিয়ে নিল না। তাহলে এখন এই রাজি তালাকটা যখন 3 ইদ্যতের মাঝে ফিরিয়ে নিল না, শেষ হয়ে গেল ইদ্যত পিরিয়ড, তখন এই রাজি তালাকটাকেই বলা হচ্ছে বায়েন। তালাকে কি? বায়েন। কিন্তু বায়েন বাইনুনা সুগরা, ছোট বায়েন।
আমি একটু আগে বলেছিলাম যে রাজি ও বায়েন, বায়েন কিন্তু দুই ভাগে বিভক্ত, তালাকে বায়েন। আচ্ছা, বায়েন শব্দটার অর্থ কি? মানে কি শব্দ বুঝে আছে না? বায়েন, বায়েন, বায়েন মানে জুদা, পৃথক হওয়া। আমরা আকীদার চ্যাপ্টারে পড়েছি, ইন্নাল্লাহা মুস্তামিন আলা আরশিহি বাইনুম মিন খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, তার সৃষ্টি জগৎ থেকে পৃথক। তাহলে বায়ান শব্দটার অর্থ হলো যে ওকে পৃথক করে দেওয়া, শেষ। এটা মানে হচ্ছে কি বায়ান। এনাম একটু সবকে ঘুরিয়ে নাও, সবারই একটু আসো করা যাচ্ছে। হ্যাঁ, তো এটা কি ছিল? এখন যদি সে প্রথম ইদ্যতে ফিরিয়ে নিল না, দ্বিতীয় ইদ্যতেও ফিরিয়ে নিল না, তৃতীয় ইদ্যতেও ফিরিয়ে নিল না, তাহলে এখন ওই তালাকে রাজিটা কি হয়ে গেছে? বায়ান হয়ে গেছে। কিন্তু এটা কি বলে? বায়ান বাইনুনা সুগরা, বাইনুনা সুগরা। আমাদের ছাত্র ভাইদের বাংলা বুঝতে কি অসুবিধা হচ্ছে? না না, তোমরা বাংলাকে ভয় পাও, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, ইজি। আচ্ছা, ঠিক আছে। এটা হলো তালাকে রাজির প্রথম সূরত। কিন্তু তালাকে রাজিটা এরকম হতে পারে, ক্যামেরা লাগবে, বোর্ডে ক্যামেরা লাগবে। তালাকে রাজিটা আবার এরকম হতে পারে যে কেউ এখানে এক তাহারাতে প্রথম তালাক দিল, দেওয়ার পর সে 3 ইদ্যতের আগে ফিরিয়ে নিল, ধরে নেন, ঠিক আছে? এখন এক তালাক হয়ে গেছে ওর স্ত্রীর উপর, ফিরিয়ে নিয়েছে বটে, কিন্তু এক তালাক হয়ে গেছে। জীবনে আরো কোন সময় এরকম চলতে চলতে আবার ঝগড়াঝাটি হয়ে গেল, তখন আবার এক তালাক দিয়ে দিল। তাহলে এখন ওটা ওর কত তালাক পড়লো? ওটা ওর দ্বিতীয় তালাক পড়লো। ও যেন মনে না করে যে এক তালাকের ব্যাপারটা একবার তো দিয়েছিলাম, ওই তালাক শেষ হয়ে গেছিল, ওটা ব্যাপার শেষ না। একবার দিয়েছে, ফিরিয়ে নিয়েছে, এক তালাক শেষ করা তার হাত থেকে, আর তার হাতে আছে মাত্র 2 তালাক। এরপরে ঝগড়া ঝাঁটের পর আবার কোথাও তালাক দিয়েছে, তাহলে এখন তার দ্বিতীয় চান্স শেষ। এবার যদি কোনোদিন আবারও সমস্যা হওয়ার পর তালাক দিয়ে দেয়, তখন হয়ে গেল কত তালাক? 3 তালাক। এই তালাকের পর আর ফিরাতে পারে না, স্বেচ্ছায় পারে না, হালালা করতে হবে, তারপরে হবে। ওর ব্যাপারটা একটু পরে বলছি। তাহলে তালাকে বায়ান, তালাকে রাজির প্রথম নিয়ম এরকম, দ্বিতীয় নিয়ম যেমন এরকম হতে পারে যে একজন ব্যক্তি তালাকে রাজি দিল, এক তালাক দিল, এক পুরা ইদ্যত শেষ, বাইনুনা সুগরা হয়ে গেল, ঠিক আছে? বাইনুনা সুগরা হওয়ার পর এখন আবার ওই স্ত্রীকে চাচ্ছে, তাহলে শরিয়ার নিয়ম হলো যে সে ওই স্ত্রীর সাথে নতুন বিবাহ করে, আবার নতুন করে নতুন জামা কাপড় পরবে, টুপি লাগাবে, কিছু লোক নিবে, মহানানার সাথে নিবে, নিয়ে আবার যাবে, আর ওই পুরাতন স্ত্রীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসবে। এটা হলো শাস্তি। এটা সত্যিকারে কি ওই স্বামীর জন্য শাস্তি যে ওকে নিল না তার ইজ্জতে ফিরিয়ে, আর আবার নিতে চাচ্ছে, তাহলে এই শাস্তিটা হোক, লোক সমাজ জানুক, আর ওর একটু বেইজ্জতি হোক, তবে এটা ইসলামের নিয়ম। আচ্ছা, একজন মানুষ কথা বলবে না ভাই, কথা যখন আমার শেষ হবে তখন কথা বলবে। একজন মানুষ এরকম করলো, এক তালাক দেওয়ার পর বায়ান হয়ে গেল, বাইনুনা সুগরা, আবার নতুন বিবাহ করে ফিরিয়ে দিল। আবার জীবন চলার পথে কোনো সময় আবার ঝগড়া হয়ে গেছে, আবার এক তালাক দিয়েছে, আর ফিরিয়ে নেয়নি, আবার বাইনুনা সুগরা হয়ে গেছে। তো আবার এই বাইনুনা সুগরা মানে দ্বিতীয় তালাকের পর হয়েছে, আবার তাকে নতুন বিবাহে ফিরিয়ে নিতে হবে, কোনো কিছুর দরকার নেই। কিন্তু তৃতীয় তালাক দিয়েছে, দেওয়ার পর ইদ্যত শেষ হয়ে গেছে, এখন আর তাকে শুধুমাত্র নতুন বিবাহ করে ফিরিয়ে নিতে পারে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আবার স্পষ্ট ভাবে সংক্ষিপ্ত আকারে তালাকে রাজির কথা বলে দিই। যে তালাকে রাজি হচ্ছে মানে তালাকে রাজিটাকে বলতে পারেন তালাকে সুন্নি হচ্ছে, তালাক দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে যে স্ত্রী যখন পবিত্র অবস্থায় থাকবে, ওর সঙ্গে মিলন হয়নি, এরকম সময় মাত্র একটা তালাক দেবে। দেওয়ার পর ওই তাহারাত শেষ হয়ে গেল, মানে একটা ইদ্যত শেষ হলো, হায়েজ আসলো, আবার একটা তাহারাত আসলো, মানে দ্বিতীয় তাহারাত আসলো, আবার হায়েজ আসলো, আসার পর যেই পিরিয়ডটা হবে ওটা হলো তাহারাত, ওটা হলো তৃতীয় ইদ্যত। এই 3 ইদ্যতের মধ্যে যে কোনো সময় সে ফিরিয়ে নিতে পারে।
তালাকে রাজি দেওয়ার পর। আর ফিরিয়ে নেওয়া ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে গেলে কিছুই দরকার নাই, খালি স্ত্রীকে নিয়ে চলে আসতে হবে বাড়িতে। আর যদি সেই ইদ্যত শেষ করে দেয় তাহলে তাকে বলা হচ্ছে বাইন বাইনুনা সুগরা। তখন ফিরিয়ে নিতে চায় তাহলে তখন তাকে নতুন বিবাহ করে ফিরিয়ে নিতে হবে। এরকম যদি হয় যে একবার তালাক দিয়েছে, দেওয়ার পর মাঝখানে ফিরিয়ে নিয়েছে, তাহলে বিবাহের দরকার হয়নি। এরপরে আবার কোন সময় তালাক দিয়েছে, দেওয়ার পর আবার মাঝখানে ফিরিয়ে নিয়েছে ইদ্যতের মাঝে, তাহলে বিবাহের দরকার হবে না। কিন্তু যদি তালাক দিয়েছে ইদ্যত পুরা শেষ হয়ে গেছে, তাহলে নতুন বিবাহ করতে হবে। আবার যদি একবার তালাক দিয়েছে তারপরে আবার ইদ্যত শেষ হয়ে গেছে, তখন আবার সে নতুন বিবাহ করে তাকে ফিরিয়ে নিবে। কিন্তু তৃতীয় বেলা এরকম করতে পারে না। আমরা তালাক রাজির কথাটা এখানে রাখলাম। এবার আমরা তালাকে বায়েন এবং বাইনুনা কুবরার সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তালাকে রাজি দেখলাম। তালাকে রাজিতে যদি স্ত্রী এর স্বামী তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে না নেয় তাহলে সেটাকে তালাকে বায়েন বলা হয়, ওকে বাইনুনা সুগরা বলা হয়, ছোট জুদাই, ছোট বিচ্ছিন্নতা। আচ্ছা, বাইনুনা কুবরা কি জিনিস? বাইনুনা কুবরা হলো, একটু আগে দেখালাম, এটা তাহারা থেকে ইদ্যত, ঠিক আছে, এটা তাহারা থেকে হায়েজ, এটা তাহারা থেকে হায়েজ, এটা তাহারা থেকে হায়েজ। বাইনুনা কুবরা হচ্ছে যে কোন এক ব্যক্তি এই ইদ্যতে একটা তালাক দিল, ঠিক আছে, দেওয়ার পর ইদ্যতটা শেষ হয়ে গেল, সে তার মন বলছে না এই স্ত্রীকে রাখবো না কোনো মতে, তাহলে তখন আবার দ্বিতীয় তাহারাতে একবার বলবে তালাক, ঠিক আছে। দ্বিতীয় ইদ্যতটা যখন শেষ হয়ে গেল তখন তৃতীয়বারও এসে বলছে তালাক। অতঃপর স্ত্রী এখানে কি হয়ে যাবে? বাইনুনা কুবরা। এটাকে কি বলছে? বাইনুনা কুবরা। মানে প্রত্যেক ইদ্যতে একটা করে তালাক দিয়েছে, আর এইভাবে দেওয়ার পর তাকে ফিরিয়ে নিয়ে তখন সেটা কি হয়ে গেল? তালাকে বাইনুনা কুবরা। বাইনুনা কুবরা হয়ে গেছে। এখানে একটি কথা কি আসছিল মাথায় আমার চলে গেল, বাইনুনা কুবরা হয়ে গেল। বাইনুনা কুবরা যদি হয়ে যায় তাহলে এখন শুধু নতুন বিবাহ করলে হবে না। বাইনুনা কুবরার পরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে হয় তাহলে ওই স্ত্রীর যেন অন্য জায়গায় বিবাহ হয়। জানা লাগলে লাগে যাতো ভাই, এদিককার তো জানা লাগলে লাগে, একজন যা লাগে বাইনুনা কুবরা যদি হয়ে যায় তাহলে শুধু নতুন বিবাহ না, বরং ওই স্ত্রীর অন্য জায়গায় স্বইচ্ছায় বিবাহ হবে এবং ওই স্বামী তাকে স্বইচ্ছায় ছেড়ে দিবে। তখন এই তালাক দাতা স্বামী ওই স্ত্রীকে বিবাহ করবে নতুন বিবাহ। এটাকে বলা হচ্ছে কি? বাইনুনা কুবরার পরে বিবিকে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নিয়ম। বাইনুনা সুগরা কি ছিল? শুধু নতুন বিবাহ করে নিয়ে আসে। বাইনুনা কুবরার শর্ত হলো না, ওর অন্য জায়গায় বিবাহ হওয়া জরুরি এবং ওই স্বামী যেন ওকে ইচ্ছায় ছেড়ে দেয়, তারপরে তখন এই প্রথম স্বামী ওকে বিবাহ করবে নতুন বিবাহ। এটা আবার ওর চাইতে কম শাস্তি না বেশি শাস্তি? এটা বেশি শাস্তি। হ্যাঁ, যে তুমি একেবারে এমন তালাক দিলে যে ফিরিয়েই দিলে না, বাইনুনা কুবরা করে দিলে, আবার বিবাহ করতে চাচ্ছ, তাহলে বোঝা বুঝো অন্য মানুষ বিবাহ করো। একজনের মানুষ কি চায় তার স্ত্রীকে অন্য ব্যবহার করো, চায়, কিন্তু এই ক্ষেত্রে শরিয়া বলছে অন্য জায়গায় বিবাহ দিতে হবে তো ইচ্ছা বিবাহ, তারপরে স্বামীর সঙ্গে মিলন হবে, তারপরে আসবে। মানে বুঝে যাচ্ছে এটা কি ধরনের শাস্তি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে বাইনুনা কুবরা। এখন সাধারণত ভাই মানুষেরা এরকম করে তালাক দেয় না, মানুষেরা এরকম করে এত নিয়ম মেনে তালাক দেয় না। এই জন্য তালাকগুলো বর্তমান যুগের বেশিরভাগই বিদআতি তালাক, বিদআতি তালাক। কেমন করে তালাক দেয়? স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হলো, তোমাকে তালাক 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 তালাক, তোমাকে 3 তালাক, তোমাকে 1000 তালাক, তোমাকে অমুক তালাক অমুক তালাক, এরকম করে তালাক দেয়। হ্যাঁ, ঠিক না? ঠিক হাসি পাচ্ছে, কিন্তু না, এটাই সত্য। যাই হোক, এটা কি হয় এখন কোনো ব্যক্তি তালাক দিচ্ছে, যেটা আমাদের সমাজে বিশেষ করে মানুষেরা দেখা যায়, ও কি করে ঝগড়াঝাটি হয়েছে, হ্যাঁ, এখন সে যেখানেই ঝগড়াঝাটি হলো, ওই যদি তাহারাত অবস্থায় হয়েছে তো এখানেই তালাক দিয়েছে, হায়াতের অবস্থায় আছে তো ও তালাক দিয়েছে, যেখানে হোক তালাক দিয়েছে, তাহলে তালাকটা কি হয়ে গেল? সাথে সাথে দ্বিতীয় হয়ে গেল। আচ্ছা, তালাক যখন দিচ্ছে, তালাক সুন্নি হওয়ার নিয়ম হলো
যে তালাক কয়টা হতে হবে? একটা। ও একসাথে দিয়ে দিচ্ছে কয়টা? তিনটা দিচ্ছে, চারটা দিচ্ছে, এমনকি 1000ও দিয়ে দিচ্ছে। তোমাকে 1000 তালাক। এই তালাকটা বলার সময় অনেকে বলে তোমাকে বাইন তালাক। আচ্ছা, যদি কেউ বলে তোমাকে বাইন তালাক, তাহলে ওর মানে হচ্ছে যে একসঙ্গে যেমন কেউ 3 তালাক দেয়, 4 তালাক দেয় বা 1000 তালাক দেয়, ওরকম বাইন তালাক। বাইন কথাটার নেই, বাইন না বলে যদি আলবাত্তা তালাক। কি বলে? আলবাত্তা। বলে তালাকে বাত্তা। কি বলে? তালাকে বাত্তা। তাহলে এরকম সব তালাক গুলো হচ্ছে বিদেহী তালাক। একসাথে বলছে তোমাকে 3 তালাক দিতে হবে। ওকে কি নিয়মে? প্রত্যেক প্রহর তাহারাতে কেটে দিতে হবে। ওটা না দিয়েও একসাথে দিয়ে দিল। দিতে হবে তাহারাত অবস্থায়, না দিয়ে দিল হায়াতের অবস্থায়। দিতে হবে একটা দিল 3টে 4টে 10টা 20টা। তাহলে এটা কি হয়ে গেল? বিদেহী তালাক। আচ্ছা, এখন সে 1 তালাক 2 তালাক 3 তালাক করে না দিয়ে তোমাকে আলবাত্তা তালাক। মানে আলবাত্তা মানে হচ্ছে কাতা, কেটে দেওয়া। তোমাকে এমন তালাক যে তোমাকে আমার বিবাহ থেকে কেটে দিলাম, আর তোমাকে আসার কোনো সুযোগ নাই, চান্স নাই। মানে ও বিয়াতে চাচ্ছে যে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, যে তালাকের পর আর স্ত্রী আমার কাছে থাকবে না। যদি এরকম তালাক দেওয়া হয় তাহলে সেটা তালাক হবে কি না? সেটা তালাক হবে কি না? আবারও সূরাটা একটু বুঝাই, আকারটা একটু বুঝাই। যে তালাক দেওয়ার নিয়ম হলো পবিত্র অবস্থায় 1 তালাক দিতে হবে। যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়নি। কোন ব্যক্তি এগুলার কোনো তোয়াক্কা না করে হায়েজের অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, কিংবা তাহারাতের অবস্থায় দিয়েছে, ওটা কিন্তু একসাথে 3 তালাক দিয়েছে, তোমাকে 3 তালাক, কিংবা তোমার বলছে তোমাকে তালাক 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 তালাক, কিংবা তোমাকে তালাকে বাত্তা দিলাম, এরকম বলছে। তাহলে এটা তালাক হবে কি না? প্রথমত আমাদের মনে রাখা উচিত যে এরকম তালাক দেওয়াটা হচ্ছে বিদেহী তালাক। এরকম তালাক যদি কেউ দেয়, তালাক দেওয়ার সাথে সাথে সে গুনাহগার হয়। সে কি হয়? গুনাহগার হয়। এখন আমাদের জানা দরকার যে ফুকাহায়ে কেরাম এরকম তালাকের বিষয়ে মতভেদ করেছেন যে এটা তালাক হবে কিনা প্রথম। দ্বিতীয় মতভেদ হচ্ছে যে হলে কয়টা তালাক হবে। বুঝা গেছে কথাটি? মতভেদটা কিসের? যে তালাকটা হবে কি হবে না। তারপরে মতভেদ হচ্ছে কি হলে কয়টা তালাক ধরা হবে, 3টা ধরা হবে না 1টা ধরা হবে, এই বিষয়ে মতভেদ করেছেন। তো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনার শেষ দিকে এখন এটা বলেই আমার ক্লাস শেষ করে দেব। সংক্ষিপ্ত আকারে ওলামায়ে কেরাম বিশেষ বিতর্ক মতভেদ ইখতিলাফ করার পর প্রায় ঐক্যমত হয়েছেন, প্রায় কাছাকাছি তাকরিবান, যে এরকম অবস্থায় তালাক দিলে তালাকটা হয়ে যাবে, যদিও সেটা বিধি তালাক। তালাকটা কি হবে? হয়ে যাবে, তালাক ওয়াকে হয়ে যাবে, যদিও তার নিয়মটা উল্টা পাল্টা হয়েছে, বিধিই হয়েছে, কিন্তু তালাকটা হয়ে যাবে। এটা অধিকাংশ ওলামার এটা ফয়সালা। এখন এই তালাকটা 3টা তালাক হবে না 1 তালাক হবে, এটা হলো দ্বিতীয় মতভেদ। যে আচ্ছা, একসাথে 3 তালাক দেওয়ার কথাটার অর্থ কি, এটা একটু বুঝে নেওয়া যাক। কেউ বলছে যে একসাথে 3 তালাক দিয়েছে বা এক মজলিসে 3 তালাক দিয়েছে। এই কথাটার অর্থ হলো যে 3 বার তালাক বলছে একই স্থানে, এক মজলিসে, ওটাকে বলা যায় এক মজলিসে, মানে ঝগড়াঝাটের সময় 3 বার বলছে কি যে তোমাকে তালাক 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 এরকম বলছে, কিংবা বলছে তোমাকে 3 তালাক। এই দুটার অর্থই হলো একসঙ্গে 3 তালাক দেওয়া বা একই মজলিসে 3 তালাক দেওয়া। বুঝা আছে কথাটা? একই মজলিসে 3 তালাক দেওয়ার মানে হলো যে সে একসাথে 3 তালাক বলছে, তোমাকে 3 তালাক, কিংবা 3 তালাকের বেশি বলছে, তোমাকে 1000 তালাক, কিংবা বলছে তোমাকে আলবাত্তা তালাক। তাহলে এটাকে বলা হবে একই সাথে 3 তালাক দেওয়া। কিংবা বলছে তোমাকে তালাক তালাক তালাক, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক, এরকম বলছে। তো এটা পুরোটাই এই দুই সূরাতকেই বলা হবে, 2 নিয়মকেই বলা হবে কি যে একই মজলিসে 3 তালাক দেওয়া। যদি 3 তালাক দেয় তাহলে ওটা কয় তালাক হবে? ওলামায়ে কেরাম মতভেদ করছেন। জমহুর ওলামায়ে কেরাম 4 ইমাম সহ, জমহুর ওলামা 4 ইমাম সহ তাদের ফয়সালা
এরকম 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। মানে এরকম 3 তালাক দিলে সেম তালাকে মুগাল্লাদা বা তালাকে বাইনুনা কুবরা হয়ে যাবে। যেরকম কেউ এখানে 1 তালাক দিয়েছিল, এখানে 2 দিয়েছিল, এখানে তৃতীয় দিয়েছিল, এরকম কেউ না করে যদি কেউ একসাথে কি দিয়ে দেয়, 3 দিয়ে দেয়, কিংবা বলে যে তালাক তালাক তালাক, কয়বার তালাক বলেছে? 3 বার। তো যদি একই মজলিসে কেউ বলে 3 বার তালাক তালাক তালাক, কিংবা বলে তোমাকে 3 তালাক, তো উলামায়ে কেরামের মধ্যে একদল জমহুর উলামা, সিংহভাগ উলামা বলছেন যে এই তালাকটা সেম এই তালাক। মানে যেমন কেউ এখানে 1 তাহারাতে একটা দিয়েছে, দ্বিতীয় তাহারাতে একটা দিয়েছে, তৃতীয় তাহারাতে দেওয়ার পর বাইনুনা কুবরা হয়ে গেছে, ওটাকে তালাক মুগাল্লাদাও বলে। তো বলছে যে ওইরকমই হয়ে যাবে যদি কেউ এক মজলিসে 3 দিয়ে দেয়, সেটা শব্দ 3টা ব্যবহার করুক বা একটাই ব্যবহার করুক। এটা কার মত? জমহুর উলামা। দ্বিতীয় মত হচ্ছে যে এরকম যদি কেউ এক মজলিসে 3 তালাক দিয়ে দেয়, একসাথে 3 তালাক, তাহলে ওটা 3 তালাক হবে না, 1 তালাক হবে। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং তার সাথে আরো কিছু সাহাবা এবং তাবেঈন ও ইত্যাদি লোক রয়েছেন। এটা ছিল শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার সবচেয়ে বড় ফিকহি মাসলায় তার অবদান, যে তিনি তার পূর্বে 4 ইমাম সহ সকলে যেটাকে কয় বলে 3 বলে ফয়সালা দিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তাদের এই গবেষণাকে, তাদের ওই গবেষণাকে চ্যালেঞ্জ করে বা গবেষণার সম্পর্কে মতামত রেখে দিয়ে তিনি বলেন যে না, এরকম 3 তালাক হবে না, বরং 1 তালাক হবে। বলা বাহুল্য আমাদের আহলুল হাদিসদেরও মতামত এটাই, যে এরকম মজলিসে 3 তালাক দিলে কত তালাক হবে? 1 তালাক হবে। সেই জন্য দেখা যায় যে হানাফি মাযহাবে যদি তালাক হয়ে যায়, কেউ এরকম দিয়ে দেয়, তাহলে ঘুরে ঘাড়ে তারা ফতোয়াটা আহলে হাদিসের কাছে নিতে আসে, কারণ ওরা জানে যে আহলে হাদিসরা এরকম 3 তালাককে 1 তালাকই মনে করে। তৃতীয় একটা মত আছে, তৃতীয় মতটা বলা হয়েছে যে যদি কেউ এরকম তালাক দেয়, এক মজলিসে 3 তালাক দিয়ে দিয়েছে, একসাথে 3 তালাক, তাহলে এটা তালাকই হবে না। এটা কি হবে না? কোনো তালাকই হবে না, 1ও হবে না, 3ও হবে না, কিছুই হবে না। কারণ সে বেদাতি তালাক দিয়েছে, আর বেদাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যার প্রতি আমাদের তরিকা নেই, সেটা কি প্রত্যাখ্যাত। তাহলে যদি এরকম হয়, তাহলে ওই তালাকটা হবে না। এটা এই মাযহাবটা দাউদে জাহেরি তথা ইবনে হাজম ও ইত্যাদি উলামায়ে কেরাম নিয়েছেন। আর চতুর্থ একটা মত হলো যে আত-তালাক আস-সালাস ফি ওয়াক্তিন ওয়াহিদ ইন কানাত মাদখুলান বিহা ফায়াকাউ আস-সালাস। যদি ওই পবিত্র অবস্থায়, যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়েছে আর ওই সময় 3 তালাক দিয়েছে, তাহলে 3 তালাক হবে। আর যদি তার সঙ্গে দখল হয়নি, মিলন হয়নি ওই স্ত্রীর সঙ্গে, আর তালাক দিয়েছে, তাহলে ওই সময় 1 তালাক হবে। এটা কত নম্বর কওল হলো? তাহলে 4 নম্বর কওল। এই কওলটা হচ্ছে ইবনে আব্বাস, ইসহাক বিন রাহওয়াই এবং ইত্যাদি উলামায়ে কেরামের মত। এখন আমাদের শেষ কথা জানতে হবে যে এই 4টা যে কওল হলো, এই 4টা কওলের বা মতের অবশ্যই কি আছে? দলিল আছে, দলিলগুলির মুনাকাশা আছে, এবং তারপরে কোনো একটা কওল এবং মত কি হবে? রাজে হবে। আমরা সংক্ষিপ্ত আকারে বলবো যে এরকম সময়ে এই 3 তালাক, এরকম একই মজলিসে 3 তালাক দেওয়াটা 1 তালাক হওয়াটাই বেশি যুক্তিসঙ্গত এবং দলিল সম্মত। দলিলটা কি? এই শুধু দলিলটা বলে দিই, ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ থাকলে আমি এই একই মজলিসে 3 তালাকের 1 তালাক না 3 তালাক এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে যে দলিলটা আমাদের জানা উচিত সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহ ওয়া আবি বকর ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর। বলছেন যে তালাক আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বছর তালাকুস সালাস ওয়াহিদা, 3 তালাক কয়টা ছিল? 1 তালাক মনে করা হতো। হাদিস কি সহিহ? তাহলে আমরা বলবো
যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু যুগে 3 তালাককে কি মনে করা হতো? 1 তালাক। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে মানুষেরা তালাক নিয়ে বাড়াবাড়ি করে, মানে বেশি বেশি তালাক দিতে শুরু করে। আর বেশি বেশি তালাক দিলে সমস্যা হবে না রে ভাই? হবে। হ্যাঁ, একটা গ্রামে 100 মানুষ আছে, তার মধ্যে 20-30টা মানুষ তালাক দিয়েছে স্ত্রীকে, এখন কি অবস্থা হবে? তো যখন লোক এরকম বেশি বেশি তালাক দিতে লেগেছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা নিয়েছিলেন যে যারা এরকম এক মজলিসে 3 তালাক দিবে ওদের 3 তালাকে হয়ে যাবে। কেন? তাহলে মানুষ আর এখন এক মজলিসে এরকম করে 3 তালাক দিবে না। বলবে এটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল সিদ্ধান্ত হয়েছিল? আমরা বলবো না, তিনি দেশ পরিচালক, মুসলিম উম্মার পরিচালক, খলিফা ও আমিরুল মুমিনিন। তিনি একটা মাসলেহাত দেখছেন, মাসলেহাত দেখার সময় তিনি কন্ট্রোল করতে চাচ্ছেন একটা শরিয়ার বিধানকে, সেই কারণে তার এরকম করাটা কোনো বিদআতি কাজ ছিল না। কিন্তু এখান থেকে বোঝা যায় যে যদি তাহলে সমাজে এরকম বেশি বেশি তালাকের অবস্থা না হয়, তাহলে ওটা কি করতে হবে? তাহলে ওটাকে একই হওয়া উচিত। যেমন আমাদের যুগে আলহামদুলিল্লাহ তালাক বেশি হয় না, 100-র মধ্যে 1-2টা খুব বেশি। তো তাহলে এরকম সময় বলবো আমাদের যুগে লোকেরা বেশি বেশি তালাক দিচ্ছে না, আর এরকম হলে ওই সময় আমরা কি করব? 3 তালাককে একই মনে করব। যেমন এই কারণে মনে করব, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই আমল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর যুগের সেই আমলকে আমরা দলিল হিসাবে পেশ করব। মনে রাখা উচিত, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক 2 বার দিতে পারে। যদি আমরা একসঙ্গে 3 তালাক দিয়ে 3 তালাক বলে দিই, তাহলে আল্লাহ তাআলা এই কথার কোনো মানে থাকে না। আল্লাহ বলেন 2 বার চান্স, আর একজন মানুষ একবারে সব নিয়ে নিচ্ছে। এই জন্য দলিলের ভিত্তিতেও এই তালাকটা 3 তালাকটা 1 তালাক হয় যুক্তিসম্মত। লাস্ট কথা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে একজন মানুষকে যদি মজলিসে বলা হয় যে ভাই তুমি 3 বার কসম খাও, ধরে নাও একজন চোরকে নিয়ে আসা হয়েছে, মজলিসে শাস্তি হওয়ার পর বলা হচ্ছে যে বলো 3 বার কসম খাও যে আমি আর চুরি করবো না। সে মানুষ মজলিস থেকে উঠলো, উঠার পর বলছে যে আমি 3 বার কসম খাচ্ছি আর চুরি করবো না। কি বললো? আমি 3 বার কসম খাচ্ছি আর চুরি করবো না। কান ধরে বলছে, বলো তো এটা কয়বার কসম খাওয়া হলো? 1 বার না 3 বার? 1 বার। ওকে বলতে হবে 3 বার হতে হলে কি বলতে হবে? আমি কসম খাচ্ছি যে চুরি করব না, আমি কসম খাচ্ছি যে চুরি করব না, আমি কসম খাচ্ছি যে চুরি করব না। ও যদি বলে আমি 3 বার কসম খাচ্ছি চুরি করব না, তাহলে এটা একবারই বলা হলো। যদি সে বলে আমি 1000 বার কসম খাচ্ছি চুরি করব না, তাহলে একবারই বলা হলো। আশা করি তালাকের মাসলা তোমরা সকলে মোটামুটি বুঝেছো। ইনশাআল্লাহ আবারও কোনোদিন সুযোগ হলে তালাক 3 তালাক 1 না 3 হবে একই মজলিসে, সে সম্পর্কে বিস্তারিত আকওয়াল মা'আল ইনতিসাব ইলা ফাইলিহি ওয়া মা মুনাকাশাতিল আদিল্লাহ ইনশাআল্লাহ সানুসরিদু কারীবান ইযা ওয়াজাদনা ফুরসাতান। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুম